সেটাই এখন আমি হেরা একটু শুনলেই মামলা দিব, হেরা যদি একটু শুনে না মামলা দিব, ঠিক আছে। এখন কি মামলা করলে হয়েছে, ও ইমিগ্রেশনে আটকা যাইব 2 মাসের জন্য, ধরেন ওরা আটকাই মাটকাই দিব এরকম, যে না ঢুকতে পারে। 2 মাস থাকলে আর এখানে ব্যবসা সব ফতে হয়ে যাব, কেল্লা ফতে। এটা কন খালে মারে কি মানে যেন, ধরেন ও হয়েছে রওনা দিয়ে আসছে, ও ইমিগ্রেশন আটকায় দিয়ে ওরে হয়েছে যেন ধৈর্য লইয়া যায়, ধরেন এরকম আমরাই করব, সবাই এরকমই করব, দিয়ে চলে যেতে পারে, টাকা দিয়ে চলে যেতে। কেমনে যাইব যদি মামলা থাকে, কেমনে যাইব? এগুলো টাকা দিয়ে যাইব? আগে তো শেখ হাসিনা ছিল, এখন এতটা ইয়া নেই। আবার আবার এটাও আমি জানি, একজনের একটা মামলা ছিল, ওটা ছিল নারী নির্যাতন মামলা, সত্য ঘটনা। তো সে হয়েছে জেল খাটছে 4-5 মাস জেল খাটছে, তার বেশি 6 মাস জেল খাটার পর জেল খাটছে, তারপর তার উপরে জরিমানা আসছে কত টাকা জান জরিমানা, বেশ ভালো একটা অ্যামাউন্টের জরিমানা আসছে। এটা শুরু হয়েছিল হয়েছে এই মামলা শুরু হয়েছিল শেখ হাসিনার আমলে, কিন্তু শেখ হাসিনার আমলে হোক আর যে আমলে হোক, সেটা তো প্রমাণ, প্রুফ, একদম প্রুফ যে এটা করছে, ঠিক আছে। এখানে না, বাংলাদেশের কথা বলতেছি, 6 মাস জেল খাটার পর তারপরে জামিনে কেমনে যেন বাইর হইছে, হ্যাঁ, গন্ডগোলের সময় জামিনে বাইরানোর পরে আবার বিদেশ চলে আসে। এই জন্য আমার কাছে মনে হয় যে বেশি সময় তো আটকায় রাখা যায় না, ওরে বেশি না 2 মাস আটকায় রাখলে কাম হয়ে যাবে, ওর এখানে ব্যবসা বাণিজ্য সব উল্লে পাল্লে যাইব, ভালো হইব তো অনেক করে, ওরা বেশি রাখা লাগবে না, ওর কিছুদিন রাখলে হইব। তুমি সব বলবো, তুমি নক দাও, মেসেজের নাম্বার নাই ভাইয়া, এসব বলছি না, সব সম্ভব ভাই। মানে সব কথা করা যায় না। আচ্ছা, ওই জন্য একটুখানি আমি জানি যে জামিন হইলে মানে জামিন নিয়ে আবার আসতে পারে, এই জন্য তার করবো, আমি তো আর করবো না, মানুষে দেখ ভালো বানিয়ে আমি জানাই দেবো সব, আমি কিন্তু চাই সব জানাই দেবো করে, প্রুফ সহকারে সব জানাই দেবো। ও যাইব, তারা যাওয়ার সাথে সাথে যেন ওরা পুলিশ দিয়ে ধাওয়া দেয়, যেন রেডি ভালো হইবে। আমার শয়তান সংসারে তো করবো না, তোর কোনো সমস্যা সব জায়গায় একবারে লাগাই দেবো ঝামেলা। বাংলাদেশে সবই হয়। ওরা যদি সব পুলিশদের দাওয়া দেয়, আমার কি দিব? আমি কি হ্যাঁ করে দিব নাকি? আমি তো কিছু দিব না, দিব যারা সম্পত্তি লাই ঝামেলা হেরা দিব, আমি দিব কা? আমি দিতাম কা? আমি দিতাম না, যারা দেওয়ার তারা দিব, আমি দিতাম কা? আমি কিছু, আমার যে ক্ষতি করছে এটা তো আল্লাহ বিচার করবো করে, ঠিক না? কিন্তু ওরা জাগর জুলুম করছে তারা দিব না, মানামানি নেই আর। ফাউল বোঝে নাই কথা। শয়তান ফয়তান, আমি আর কি করবো? আমি কিছুই করবো না। কতটুকু ধৈর্য হইলে যে আমি এখনো হেরে মেসেজ লেখা আবার সেই মেসেজ থামাই দিছি, বুঝছেন? কতটুকু ধৈর্য হইলে এই কাজ করে, আর সে তো তা করে নাই। আমি মেসেজ লিখছি, ঠিক আছে, গন্ডগোল যাতে হয় সেই মেসেজ আমি লিখছি, লেখার পরেও আবার সেই মেসেজ আমি হয়েছে ইয়ে করে রেখে দিছি যে এটা যখন লাগবে তখন সেন্ড করবো, আপাতত থাক, ঠিক আছে। মানে তাহলেই তো সব শেষ, তো বুঝে যাবো আমি